নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সোয়াবিনের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা ছোট থেকে বড় সবাই আঙুল চেটে খাবে, গ্যারেন্টি দিলাম। তার জন্য আমি এখানে 10 টাকার যে সোয়াবিনের প্যাকেটগুলো হয় সেগুলো গরম জলের মধ্যে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপর জলটা খুব ভালো মতো চিপে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করব। তার জন্য নেবো হচ্ছে আমি 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম এর মধ্যে ধনে গুঁড়ো। এখানে আমি ধনে গুঁড়োর পরিমাণটা বেশি রেখেছি। দিয়ে দেবো হচ্ছে 1/2 চামচ মতো হলুদ, স্বাদ অনুযায়ী নুন। এখানে আমার আদা রসুন লঙ্কা বাটা আছে, ওটা আমি 2 চামচ দেবো। আর দেবো হচ্ছে 3 থেকে 4 চামচ মতো ফ্যাটানো টক দই। এবার দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য, এটা আমি 1 চামচ দিয়ে দেবো। দিয়ে খুব ভালো মতো কিন্তু আমাকে সোয়াবিনটা মেখে নিতে হবে, যাতে প্রত্যেকটা সোয়াবিন মশলাতে কোটেড হয়। তাই সোয়াবিনটা খুব ভালো মতো আমি মেখে রেখে দেবো। আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে চ্যানেলে যখনই আমি নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। এবং আমার রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টেই কিন্তু আমি রান্না করার উৎসাহ পাই, এবং আপনাদের কমেন্টগুলো পেতে বা পড়তে ভীষণ ভালো লাগে। সোয়াবিনটা আমার মাখা হয়ে গেছে। হাতে যদি সময় থাকে তাহলে মিনিট 5-10 মতো একটু রেস্টে রাখতে পারেন। আমার যেমন হাতে একদমই সময় ছিল না, তাই আমি সোয়াবিনটা বেশিক্ষণ রেস্টে রাখিনি, মিনিট 2-3 মতো রেখেছিলাম। তারপরে কিন্তু এটা আমি রান্না করে নিয়েছিলাম। এইভাবে সোয়াবিন অনুরোধ করব আমার মতো করে অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা, এতটাই অপূর্ব হয় খেতে। আর বাচ্চাদের কিন্তু স্কুল টিফিনেও রুটি পরোটার সঙ্গে দিতে পারবেন, গ্যারেন্টি দিচ্ছি তারা কিন্তু টিফিন বক্স ফাঁকা করে আসবে। এছাড়া অফিস ও লাঞ্চ বক্সে আপনি অনায়াসেই দিতে পারবেন, এটা এতটাই দুর্দান্ত হয় খেতে। এবার আমি কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি হচ্ছে 3 চামচ মতো সর্ষের তেল, তাতে সাদা জিরে এবং তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে ফোড়নটা আমি কিছুখানি নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে আমি লবঙ্গ আর দারচিনি ফোড়ন দিয়েছি। এলাচটা এই মুহূর্তে আমার কাছে ছিল না বলে দিইনি, আপনারা চাইলে এলাচও দিতে পারেন ফোড়ন দিয়ে। গরম মশলাটাও একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। একদম বেশি পোড়া পোড়া ভাজার দরকার নেই, মোটামুটি কালার চেঞ্জ হওয়া অবধি একটু ভাজা ভাজা করে নিলেই হবে। তারপর আমি একটা আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেই আলুটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। তখন পেঁয়াজটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে অল্প একটু নুন আর হলুদ দিয়ে আলুটা কিন্তু আমি ভাজা ভাজা করে নেব। আলুটা একটু ভেজে করলে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। এই রেসিপিটা আপনারা চাইলে আলু ছাড়াও করতে পারেন। আমি একটু আলু দিলাম, কারণ আমার সোয়াবিনের রেসিপিতে একটু আলু দিলে ভালো লাগে খেতে। আপনারা চাইলে স্কিপ করে দেবেন। আলুটা দিয়ে নাড়াচাড়া করে আমি মিনিট 3-এর জন্য ঢেকে রাখবো। মিনিট 3 পরে দেখুন আলুটা আমার কিন্তু খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সয়াবিনটা দিয়ে দিলাম, যে সয়াবিনটা আমি মেখে রেখেছিলাম। সোয়াবিনটা দিয়ে দিলাম, দিয়ে সোয়াবিনটা দিয়ে খুব ভালো মতো কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে মাঝখানে আমি একটু ঢেকে রাখবো, তারপরে আবার ঢাকনা খুলে কিন্তু আবার কষাবো। এই প্রসেসটা আমি 2-3 বার করেছিলাম, কারণ যত আমি ভালো মতো কষাবো তত কিন্তু সোয়াবিন থেকে তেল ছাড়বে, সোয়াবিনটা সফট হবে আর খেতেও ভালো হবে। দেখুন একটু সময় নিয়ে ভালো মতো আমি কিন্তু নাড়ি চাড়িয়ে নিচ্ছি। তারপরে এটাকে আমি ঢেকে রাখবো। আমি এখনই কিন্তু এর মধ্যে জল দেবো না, আগে সোয়াবিনের সাথে মশলাটা খুব ভালো মতো আমাকে কষিয়ে নিতে হবে। এই রেসিপিটা বন্ধুরা এতটাই অপূর্ব হয়েছিল খেতে, দুপুরবেলা গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ। এই রেসিপিটা থাকলে মাছ মাংস কিছুরই প্রয়োজন হয় না। মিনিট 5 পর ঢাকনাটা খুললাম, খুলে আমি সোয়াবিন যে বাটির মধ্যে মেখেছিলাম সেই বাটি ধোয়া সামান্য একটু জল দিলাম, আবার বাকি জল গ্রেভির জন্য পরে মেশাবো। ভালো মতো আমি আরেকবার কষিয়ে নেব। অনেক বাচ্চারাই আছেন সয়াবিন খেতে পছন্দ করেন না, তাই এরকমভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেবেন, গ্যারেন্টি দিচ্ছি তারাও কিন্তু ভীষণই পছন্দ করবে। দেখুন আমি খুব ভালো মতো কিন্তু খুন্তি দিয়ে এটাকে নাড়ি চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। তবে এই পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে একটা টমেটো। টমেটোটা আমি প্রথমে দিইনি, পরের দিকে দিলাম এই কারণে, কারণ এখনকার টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়, আর টমেটোটা এই সময় দিলে খাওয়ার সময় একটু মোটামুটি গোটা গোটা থাকবে, তাহলে ভালো লাগে।
মিনিট 5-এর জন্য ঢেকে রেখেছিলাম। মিনিট 5 পরে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার ফুটে গেছে। আর রেসিপিটা আমার প্রায় শেষের দিকে। লাস্টে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে একটু গরম মশলা। গরম মশলা দেওয়ার সময় ভিডিওটা অফ হয়ে গেছিলো। গরম মশলাটা দিয়ে আমি খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। আর দেবো হচ্ছে কস্তুরি মেথি। কস্তুরি মেথি দিয়ে সামান্য নাড়াচাড়া করে রেডি হয়ে যাবে। এই রেসিপিটা আমি খুব একটা বেশি ঝোল ঝোল করবো না, একটু হালকা গামাখা গ্রেভি করব। তাহলেই আমার এটা কমপ্লিট হয়ে যাবে। গরম গরম পরিবেশন করে আপনাদের অবশ্যই দেখাবো। দেখতে যতটা সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তাহলে বন্ধুরা দেখুন এটা কতটা অপূর্ব হয়েছে দেখতে। এভাবে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে ফেলবেন। তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব নতুন কোনো রান্নার সাথে। আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। এর মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব নতুন কোনো রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।